সুপ্রিয় দর্শকবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি সৌরভ, আর আজকে আমি চলে এসেছি রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে। এই রাজবল্লভী মাকে কেন শ্বেতকালী বলা হয় এবং এই রাজবল্লভী মায়ের পৌরাণিক কাহিনী নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাজবলহাটে অবস্থিত মা রাজবল্লভীর ইতিহাস ও কাহিনী এক অপূর্ব লোকগাথায় সমৃদ্ধ। দেবী রাজবল্লভী তার শ্বেতবর্ণ রূপ এবং জাগ্রত মাহাত্ম্যের জন্য বিখ্যাত। জনশ্রুতি আছে, বহু বছর আগে রাজবলহাট গ্রামের এক বৃদ্ধ মালাকারের ঘরে এক সুন্দর বালিকা এসে উপস্থিত হয়। বৃদ্ধ বালিকাটির কোনো পরিচয় না পেয়ে মায়াবশত তাকে নিজের ঘরেই লালন পালন করতে থাকেন। একদিন সেই গ্রামের পাশ দিয়ে যাওয়া এক ধনী সওদাগর সপ্তডিঙা সাজিয়ে আমোদ প্রমোদ করতে করতে যাচ্ছিলেন। তখন সেই বালিকাটি নৌকার গান শুনে মাঝিদের নৌকা থামাতে বলে। সওদাগর বালিকাটির রূপে মুগ্ধ হয়ে তাকে অপহরণের উদ্দেশ্যে নৌকায় তোলার চেষ্টা করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বালিকাটির স্পর্শে পরপর দুটি নৌকা নদীতে ডুবে যায়। সওদাগর যখন জোর করে তাকে তৃতীয়বার নৌকায় তুলতে যান, তখন এক দৈববাণী হয় এবং সওদাগর বুঝতে পারেন যে ওই বালিকা স্বয়ং ভগবতী। নিজের ভুল বুঝতে পেরে সওদাগর দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দেবীর নির্দেশ মতো ওই স্থানে একটি মন্দির নির্মাণ করে পূজার ব্যবস্থা করেন। তখন দেবীর কৃপায় সওদাগরের ডুবে যাওয়া নৌকাগুলি জলে ভেসে ওঠে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম রাজবল্লভী মায়ের মন্দিরের সামনেই, মা ডালা ভাণ্ডারে। আচ্ছা দাদা, রাজবল্লভী মায়ের পৌরাণিক কাহিনী সম্পর্কে কিছু বলতে পারবে? মায়ের কাহিনী হচ্ছে আমাদের কাছে যেটুকু জানা আছে, মোটামুটি 1200 খ্রিস্টাব্দে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ আজ থেকে 800 থেকে 850 বছর আগে। কিন্তু আমাদের মনে হয় যেন তারও আগেরও আমাদের মা প্রতিষ্ঠিত। তবুও আমাদের কাছে যে কাহিনী ইতিহাসের কাছে আছে সেটা হলো 1200 খ্রিস্টাব্দ থেকে। মা হচ্ছেন শ্বেতকালী, মা দুর্গা নামে পূজিত হয় এবং কালীর নামে পূজিত হয়। যেহেতু আমরা মন্দিরের পুরোহিত, আমাদের এখানে একমাত্র পুজো করতে পারেন শাহ চৌধুরী, ব্যানার্জি আর পালতি। আমরা হচ্ছেন ব্যানার্জি পরিবার থেকে আসছি। আমাদের যে মায়ের মন্ত্র বংশ পরম্পরায় আমাদের মন্ত্র কানে দেওয়া হয়, সেই মন্ত্র এই 3 জাতি ব্রাহ্মণ ছাড়া আর কেউ জানে না। এবং এছাড়া আমাদের যদি কোনো আত্মীয় ব্যানার্জি বা পালধি বা আমাদের শাহ চৌধুরী হয়, তারাই এই মন্ত্র জানতে পারবে না। একমাত্র আমাদের মায়ের যা পুরোহিত তারাই করতে পারবেন। এছাড়া মায়ের এখানে যারা কামার আছেন তাদেরও নির্দিষ্ট করে আছে, তাদের বাড়ি নির্দিষ্ট আছে, তারাই এইসবগুলো কাজগুলো করতে পারেন। এছাড়া মায়ের যে মালাকার আছে, মায়ের মন্দিরের পিছনেই তারা আছেন, তারা প্রত্যহ মায়ের যে প্রথম গলার মালাটা হয়, সেটা মায়ের বাগান থেকে ফুল তুলে মালাটা তৈরি করেন, তাদের হাত থেকে মালা নিয়ে ব্রাহ্মণ মায়ের গলায় পরিয়ে দেওয়া হয়। মায়ের এখানে মা শ্বেতকালী, মায়ের ডান পায়ের নিচে আছেন বিরূপাক্ষ শিব, আর বাম পায়ে আছে কাল ভৈরব, যিনি কালকে হরণ করে আছেন, আর বিরূপাক্ষ শিব আমাদের ডান পায়ের নিচে শুয়ে আছেন। মা হচ্ছে শ্বেতকালী এবং দুর্গারূপে পূজিত হয়, সেই জন্য মায়ের সাথে মহাকাল আছে। মহাকালকে সবসময় আমরা কেউ দেখতে পাই না, মায়ের মধ্যে মহাকালকে নিজের মধ্যে অবস্থান করে রেখেছেন। আমাদের মা রাজেশ্বরী রাজবল্লভী মা এটি প্রতিষ্ঠা করেছে রাজা সদানন্দ রায়। তিনি প্রায় তিনি প্রথম ছিলেন নদিয়ার বাসিন্দা। এখানে তিনি শনি ভাঙর বলে একজন চন্দ্র ডাঙরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, শনি ভাঙর। আগেকার যুগে জানা যায় হাওড়া, হুগলি ও বর্ধমান মিলে একটি ভুরসুর পরগনা ছিল। এই ভুরসুর পরগনার অধিকারী ছিলেন সেই শনি ভাঙর। সেই শনি ভাঙরের তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে আসা হয় রাজা সদানন্দ রায়কে। সেই সদানন্দ রায় নিজের স্বপ্ন দেশে এখানে মাকে প্রতিষ্ঠা করেন এবং তার স্বপ্নের মাধ্যমে মায়ের ধ্যান তৈরি করা হয়। সেই অনুযায়ী মায়ের এখনও পুজো হয়ে আসছে। বিশেষ পুজো দুর্গাপুজোর সময় লক্ষাধিক লোক এখানে আসে এবং নবমীর দিন এখনও মায়ের এখানে মহিষ বলি প্রচলিত আছে এবং সেটি এখনও হয়। এবং মায়ের যে প্রত্যেক দিন 40 টাকার বিনিময়ে যে ভোগ পাওয়া যায়, সেটা আমাদের এখানে প্রায় অনধিক 1200 লোক প্রত্যেক দিন ভোগ পায়। মায়ের ভোগের যে কুপন, এটা কি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন? আমার নাম্বারে যদি ফোন করে আপনি ভোগের কুপনের জন্য বলে দেন, আমি তাহলে ভোগের কুপনটা কেটে রেখে দেবো। এখানে 40 টাকা করে ভোগের কুপন পাওয়া যায়, আপনাকে আমি 40 টাকার বিনিময়ে কুপনটি দেবো। কোনো এক্সট্রা পয়সা লাগবে না, শুধুমাত্র আমার এখানে আসলেন যে পুজো দিলেন, তাহলেই আমি খুশি হব। এছাড়া আমার এখানে বিভিন্ন ফ্যাসিলিটি পাবেন, যেমন এখানে জুতো রাখতে পারবেন, আমার ভেতরে ব্যাগ হেলমেট সবাই রেখে যায়, ব্যাগ হেলমেট দোকানের ভিতরে রাখতে পারেন। এছাড়া মোবাইল কেউ চার্জ দিলে মোবাইল চার্জারের ব্যবস্থা করে রাখা আছে, সব কিছু সুযোগ সুবিধা তারা পাবে। আচ্ছা দাদা, মায়ের মন্দিরে পুজো দেওয়ার টাইমটা যদি একটু বলেন। মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে যায় সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। দুপুরে 1:30টার সময় ভোগ হয়, তখন 1 ঘন্টা মায়ের পুজো বন্ধ থাকে। আবার 1 ঘন্টা পর থেকে সন্ধ্যা আরতি যখন হয় 7:30 থেকে 8:30টার মধ্যে, তখন পর্যন্ত পুজো চলে মায়ের।
আচ্ছা, মায়ের মন্দিরে কি বিশেষ কোনো পুজোর সময় আছে? মায়ের প্রত্যেক দিন মায়ের বিশেষ পুজো হয়। সকালে হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে যে মায়ের প্রথম যে মা শাড়িটা পরবেন, সেই শাড়ি পরার পরে মায়ের প্রধান পুজো হয়। মালাকার মায়ের নৈবেদ্য করে দেবে, তারপর ব্রাহ্মণ মায়ের ষোড়শচারে পুজো করে দেবেন। আচ্ছা, আমি আর একটা জিনিস শুনেছিলাম যে এখানে জল ঘড়ির মাধ্যমে পুজো হয়, ওটা ব্যাপারটা যদি একটু বলেন। জলঘড়ির মাধ্যমে আমাদের অষ্টমী যে সন্ধি পুজো হয়, সন্ধি পুজো যেমন সব পঞ্জিকা যে টাইম দেখা হয়, আমাদের এখানে মায়ের জলঘড়ি আছে। সেই জলঘড়ি দুর্গা পুজোর সময় চালু করা হয়। পঞ্চমী, চতুর্থী, দ্বিতীয়া, তৃতীয়া থেকে আমাদের যেমন চালু হয় পুজো যেমন হয়, তেমন এখানে জলঘড়ি সেই তখন চালু হয়ে যায়। সেই জলঘড়ির টাইম অনুযায়ী আমাদের সন্ধিক্ষণের পুজোর টাইম হয়, ঠিক আছে? তো সেই সন্ধিক্ষণে পল আসে আমার মায়ের কাছে, 30, 25, 15, 20 করে যেমন পল হয় তেমন পল আসবে। পল এসে জলঘড়ির টাইম অনুযায়ী মায়ের সন্ধি পুজো আরম্ভ হয় এবং মায়ের সন্ধি পুজোর যে আরতি হয় সেই পলের অনুযায়ী আরতি করা হয়। আচ্ছা, রাজবল্লভী মাকে তো শ্বেতকালী বলেও হ্যাঁ, মা শ্বেতকালী, আমাদের মা শ্বেতকালী দুর্গার রূপেও পূজিত হয়, মা কালীর রূপেও পূজিত হয়। পশ্চিমবঙ্গের মধ্যে শ্বেতকালী একমাত্র রাজবলহাটেই আছে রাজবল্লভী মা, তাই তো? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে এখানে আছে। তো আরেকজন অনেকেই বলেন যে আরও আছে শ্বেতকালী হিসাবে, কিন্তু আমাদের রাজবল্লভী মাই আছে। যেমন কাজিডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু মা রাজবল্লভী মায়ের এই বিগ্রহে আছেন ওখানে, ঠিক আছে? এছাড়া আমাদের দেখা এখানে শ্বেতকালীর কোথাও নেই। ঠিক মা আছে, শ্বেতকালী পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠিত কালী শ্বেতকালী এখানেই আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।